বাংলাদেশে গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটে গেল, বিশ্বজিৎ, তারপরে তৈরি পোশাক কারখানায় যে আগুন লেগে 100-রও বেশি নিরীহ শ্রমিক প্রাণ হারালো, তাদের সবার কথা স্মরণ করে আমরা এখন থেকে 1 মিনিট নীরবতা পালন করি। চলেন, ধন্যবাদ। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবলি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের আওয়াজ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের জন্য আমি খুব গর্ব ফিল করি। এই যে কথাগুলো বাংলায় বলতে পারছি, এর জন্য কিন্তু এই বিজয় দিবসের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিজয় মানে মুক্তি, বিজয় মানে আনন্দ। এই বিজয়ের আনন্দ আমরা উপভোগ করতে পারছি যাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদেরকে উৎসর্গ করে এবার আমরা আয়োজন করেছি একটা দলীয় সঙ্গীত পরিষদ।
দুজন বাস করত বট গাছের সেই উঁচু ডালে, সেখানে গড়েছিল তারা তাদের দুজনের ছোট্ট একটা সুখের সংসার। একদিন টোনার শখ হলো পিঠা খাবে। ছেলেদের টার্ন, যা বলেন। আব্দুল জব্বার, অবজেকশন থাকতে পারে ডাক্তারদের লোক। আচ্ছা, আমি তখন মেডিকেল স্কুলে পড়ি, আমরা গেছি সব ধামরাইতে ডাক্তাররা, গ্রামে আমরা বার্থ কন্ট্রোল পিল দিব। তো ওখানে গেছি, আমার একটা বাসা পড়েছে একটা মহিলা, তার বয়স ধরো 30 মতো হবে। আমি ওনাকে বার্থ কন্ট্রোল পিল দিয়েছি 1 মাসে, বলছে আমি কিছুদিন পরে সে দেখবো আপনার কেমন হচ্ছে অবস্থা। আমি কিছুদিন পরে দেখতে গেছি, দেখতে যেয়ে দেখি উনি বলছেন উনি সব ঠিক আছেন, কিন্তু ওনার ওষুধ শেষ হয়ে গেছে। আমি বললাম ওষুধ দিচ্ছে আপনাকে 1 মাসের, কি করে শেষ হল 2 সপ্তাহের মধ্যে? বললাম আমি একটা খাইছি, আপনার চাচারা একটা। আমি বললাম যে চাচা কোথায়, ডেকে নিয়ে আসেন, আমার দেখা দরকার। এই বাড়ি তোমার চিঠি লিখতে সাহায্য করছে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমার লেখার সুযোগ পেলাম। এর পূর্বে ইচ্ছে থাকা সত্ত্বেও কাগজ কলম মূল সময় একীভূত করতে পারিনি। আমরা আর্ট কম্পিটিশনের বিজয়ীদের নাম ঘোষণা করতে চাই, এবং সেগুলো করতে আসছেন আসিফ এবং নয়ন। অনুবা গো 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 বিতান্তি একটা একটু দাঁড়া। বলে গেল বন্ধু আইলো